আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান? ওয়ান অফ দ্য বেস্ট সিবিএসসি স্কুল মণিভাই ইংলিশ মিডিয়াম স্কুল, ঝালদা, নামপাড়া, কুমারকুলি। এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয়। রয়েছে ডিজিটাল ক্লাসরুম, কম্পিউটার, যোগ ব্যায়াম, ক্যারেটে, ছবি আঁকা শেখানো হয়। রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা। নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। যোগাযোগ করুন 7908262192 অথবা 7679495153 এই নাম্বারে। নিখোঁজ স্বামীকে খুঁজতে বছর তিনেকের মেয়েকে সঙ্গী করে পথে ঘাটে ঘুরছেন অসহায় স্ত্রী। বিভিন্ন দোকানে ছবি দেখিয়ে তার স্বামীকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাগনাপাড়ার পাতাইগাছি এলাকার পিঙ্কি ঘোষ। ইতিমধ্যে কালনা থানায় নিখোঁজ ডায়েরি করেছেন ওই গৃহবধূ। থানাতেও ঠিক মতন তাকে সহযোগিতা করা যাচ্ছে না বলে অভিযোগ ওই গৃহবধূর। জানা গিয়েছে কালনার সূর্যপুর এলাকার বাসিন্দা সুভাষ ঘোষ তার স্ত্রী এবং তার শিশুকন্যাকে নিয়ে বাগনাপাড়ার পাতাইগাছি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত 24 তারিখ লরি চালক সুভাষ ঘোষ আর 5টা দিনের মতো কালনার খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে গাড়ি নিয়ে কাজে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর ওই রাতে তার স্ত্রীকে সে ফোন করে জানায় সে আটকা পড়ে গেছে, তাকে নিয়ে যেতে। এই কথা বলার পরই ফোনটি কেটে যায়। তারপর থেকেই ফোনের সুইচ অফ। এরপরই গত 25 তারিখ কালনা থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন ওই গৃহবধূ। এরপর আজ কালনার পথে ঘাটে শনিবার তার স্বামীর ছবি দেখিয়ে মেয়েকে সাথে নিয়ে স্বামীর খোঁজ চালাচ্ছেন গৃহবধূ। কি সমস্যা নিয়ে কালনা থানায় দ্বারস্থ হয়েছিলেন? 24 তারিখে আমার বর বাড়ি থেকে বেরিয়েছে, তো আমি 25 তারিখে থানায় ডায়েরি করেছি। ডায়েরি করার পর ওনারা বলেছে যে ফোন তো সুইচ অফ, তো আমরা কি করে করবো, ফোন খোলা থাকলে আমরা করবো। আমি যতবার যাচ্ছি ততবার আমাকে ঘুরিয়ে দিচ্ছে ওখান থেকে। আপনার স্বামী কি করতেন? আমার স্বামী লরি চালাতেন। আচ্ছা, দিয়ে তারপরে কি হয়েছিল? লরি চালাতো, তো বাড়ি থেকে ও বলেই বেরিয়েছে যে আমি গাড়িতে যাচ্ছি, কিন্তু আমি বিকেলে বাড়ি চলে আসছি। কোথা থেকে কোথায় যেত উনি? ও কানলাঘাট থেকে মেদিনীপুর যেত। আচ্ছা, দিয়ে তারপরে? মেদিনীপুর থেকে কানলাঘাটে আসতো। আমাকে রাত 12টার সময় 24 তারিখে রাত 12টার সময় ফোন করে বলে পিঙ্কি এরকম আমি আটকা পড়ে গেছি, আমাকে নিয়ে যাও। তারপর থেকে ওনার সাথে আমার যোগাযোগ হয়নি, ফোন সুইচ অফ। তারপর থেকে ওর কোনো কথা হয়নি। তারপর থেকে উনি নিখোঁজ? হ্যাঁ, 3 দিন পর একটা আনকমন নাম্বার থেকে কল এসছে, তো উনি কিছু বলিনি, তো আমি কিছু বুঝতে পারিনি। মানে আপনার স্বামী ফোন করেছিলেন? হ্যাঁ, ওটা আমার স্বামী করেছিল। অভিযোগ করেছেন কবে? আমি 25 তারিখে করেছি, সন্ধ্যেবেলায় গিয়ে। দিয়ে আপনার স্বামী কি বলেছিল? বলেছে পিঙ্কি আমি এরকম আটকা পড়ে গেছি, আমাকে এখান থেকে নিয়ে যাও। কোথা থেকে আটকা পড়ে গেছে? সেটা আমাকে কিছু বলেনি কো, যে কোথা থেকে। আমি বলতে যাবো তার আগে ফোনটা সুইচ অফ হয়ে যায়। আচ্ছা, আমাকে কোনো কথা বলার সুযোগ দেয়নি। তারপর একটা অন্য নাম্বার থেকে ফোন আসছে? অন্য নাম্বার থেকে, সেটা 28-27 তারিখে 27-28 তারিখে হবে, ওই নাম্বারটা থেকে কল এসেছিল। আপনার স্বামী ফোন করেছিল? ফোনটা খোলা ছিল, কিন্তু সন্ধ্যেবেলা আমাকে ফোনটা করলো, কিন্তু কে কথা বললো কিছু বোঝা গেল না। কিন্তু মানে ভয়েসটা পুরো অন্যরকম আসলো। আচ্ছা, গলার ভাতটা অন্য রকম। এখন আপনি কি সমস্যার মধ্যে? এখন আমার সমস্যার মধ্যে, আমি একটা ভাড়া বাড়িতে থাকি। আমার ওই বাচ্চা মেয়ে নিয়ে আমি সকাল দিকে থানায় এরকম কমপ্লেন করেছি, কিন্তু ওরা এখনো পর্যন্ত কিছু আমাকে খোঁজ দিচ্ছে না, কিছু বলছেও না যে কি কোথাও আছে কি কিছু, ওরা কিছু বলতে পারছে না। এখন কি চাইছেন আপনি? এখন চাই যে আমার স্বামী যেখানে থাকুক যেন ভালো সুস্থভাবে যেন বাড়ি আসে। কি নাম আপনার? আমার নাম পিঙ্কি ঘোষ। কালনা থেকে অত্রি চক্রবর্তীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 অথবা 9614876080 অথবা 6294216962 এই নাম্বারে।